জ্যান্ত হয়ে উঠল। এটি একটি অলৌকিক ও আধ্যাত্মিক ঘটনা। আজ এই ঘটনাটাই আপনাদের সামনে আমি বলবো। মন্দির ফাঁকা, সামনে কালী মূর্তি। এক গরিব পুরোহিত চোখের সামনে দেখতে পায় দেবী মূর্তি থেকে এক আলো বেরিয়ে এলো। সেই পুরোহিত তখন দেখে ভয়ে ঘামতে লাগলো আর কাঁপতে লাগলো। সেই পুরোহিত কে জানো? সেই পুরোহিত আর কেউ নন, তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব তখন দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি মা কালীর সামনে বসে গভীর ভক্তিতে ধ্যান করতেন। দিনে দিনে তার সাধনা এত গভীর হয়ে যায়, তিনি খেতেও ভুলে যান, জগতও ভুলে যান। মন্দিরের অন্যান্য পুরোহিতরা তাকে দেখে হাসাহাসি করত আর বলতো, এই পাগলাটা বলে মা কথা বলেন, এটা কি কেউ বিশ্বাস করে? কিন্তু রামকৃষ্ণদেব বলতেন, মা আছে এবং কথাও বলেন, কেবল চোখ থাকা চাই, মন থাকা চাই, তাহলেই দেখতে পাবে। একদিন সন্ধ্যায় পুজোর পর তিনি একা বসে আছেন, প্রদীপের আলো নিভো নিভো। হঠাৎ তিনি জোরে জোরে কাঁদতে শুরু করলেন এই বলে, মা একবার দেখা দাও, মা একবার দেখা দাও, আমি আর পারছি না, তোকে না পেলে আমি মরব। সে এমন কান্না যেন সন্তানের আকুলতা মায়ের জন্য। আচমকা চারিদিক কেঁপে ওঠে। কালী মূর্তির দুই চোখ থেকে যেন জল গড়িয়ে পড়ে। আর সেই মুহূর্তে মূর্তি থেকে বেরিয়ে আসে সোনালি আভা। রামকৃষ্ণদেব দেখে মা কালী এগিয়ে আসছেন, তার মাথায় হাত রাখছেন। তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তা দেখে। পরদিন সেবায়েতরা এসে দেখে তিনি অচেতন হয়ে পড়ে আছেন। মুখে এক অপার্থিব আনন্দ। জ্ঞান ফিরে পেয়ে তিনি সব বলেন, মা এসেছিল, কেবল বিশ্বাস থাকা চাই, দেখবে মূর্তিও কথা বলে। ভক্তি যদি হয় শিশুর মতো নির্মল, তাহলে পাথরও জীবন্ত হয়ে ওঠে। রামকৃষ্ণদেব তাই আজ প্রমাণ করে দিয়েছেন, মা কালী শুধু মূর্তি নন, তিনিও মা। তাকে ডাকলে তিনি নিশ্চয়ই সাড়া দেন।